গরুটা কি এনে ধরবে গাড়িটা এখনো জলের মধ্যে আছে। প্রশাসন গাড়িটার উদ্ধার করার জন্য প্রশাসন আইসে সেটা অনেক কি করতে। গাড়িটা কি ঠিক রং সাইডে আসছিল না ঠিকই আছে? গাড়িটা পুরাটাই রং সাইডে, গাড়িটা পুরাটাই রং সাইডে। আর বাইকটা একদম রোডের সাইডে, একদম বাইক রোডের সাইডে। হ্যাঁ, বাইকটার কন্ডিশন এখনো বাইকটা বোঝা যাইতেছে না কিরকম কি অবস্থা আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন বাইকটা কি অবস্থা। তবে গাড়িটা বিশাল বেগে গাড়িটা আইসে, বোলেরো গাড়িটা কোন দিক দিয়ে কই যেতেছিল? গাড়িটা আপনার আমরা আগরতলার থেকে সম্ভবত রমেশচমনির দিকে যাইতেছে গাড়িটা। আর বাইকটা যাইতেছে রমেশচমনির থেকে, বাইকটা যাইতেছে হসপিটাল যাইতেছে। লোকাল থেকে কেউ ফোন করছে, তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়া দেখছি মানে গাড়িটা উল্টাই না। আর গাড়ির মধ্যে 3টা গরু আসলো, আর বাকিটা আমার এলাকার লোক ধরছে। আগে গরুটা বাজার দিব, এরপরে আমরা সবাই গ্রামবাসী মিলে আমরা কাজ করছি। ঘটনাটা কি হলো? ঘটনাটা আমি ঠিক জানি না। একটা বাইক আমি এটা কখনো জানি না, কিন্তু লোকের মুখে শুনছি একজন মহিলা নাকি মারা গেছে। কজন ছিল বাইকে শুনছি? বাইকে আমি তো জানি না, দুজন ছিল, আমিও ঠিক জানি না। কিন্তু নাম্বার নাই, যখন একটা নাম্বার থাকার কথা, এর মধ্যে গরু আছে। কয়টা গরু উদ্ধার করেছে এখানে? 3টা গরু উদ্ধার করেছে। গাড়ির নাম্বারটা কত? গাড়ির নাম্বার তো নাই, নাম্বারবিহীন গাড়ি। ভোরবেলা বলেরো পিক আপ গাড়ি ওই দিক থেকে আসছিল, আর এই দিক থেকে বাইক আরোই আসছিল, দুজন মিলে। দিক থেকে? এই দিক থেকে আগরতলা উদয়পুর। হ্যাঁ, আগরতলার দিক থেকে না উদয়পুর? আগরতলা থেকে বলেরো পিক আপ আসছিল। গরুটা কি এনে ধরবে